নমস্কার বন্ধুরা, আজ আমাদের টার্গেট রিজনিংয়ের সেশন নাম্বার 2। এখানে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 1-এর প্রত্যেকটি রিজনিং করেছিলাম এবং তোমাদের জন্য 5টি রিজনিং হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা অনেকেই অ্যান্সারগুলি করেছো এবং অনেকেই পারোনি। যাক, না পারা কোনো সমস্যা না, না করাটা সমস্যা, ঠিক আছে? তো চলো তোমাদের আগে হোমওয়ার্কগুলোর অ্যান্সারগুলি করা যাক। দেখো, ফার্স্ট ছিল 78। এখানে বলেছিল একটি শ্রেণীর মোট ছাত্র সংখ্যা 35, সুমিতের স্থান প্রথম থেকে পঞ্চম হলে শেষ থেকে কত? তাই তো কি বলছে, সুমিত আছে প্রথম থেকে কত, 5th অর্থাৎ পঞ্চম পজিশনে, এবং শেষ থেকে কত এটা চাইছে। এবং মোট কিন্তু আছে এখানে 35 জন, তাই তো? তোমরা কি করবে, তোমরা সিম্পলভাবে করবে। কি করবে, 35 থেকে প্রথমে এই 5টা বাদ দেবে, কত হবে এখানে 30 হবে। এর সাথে তোমরা 1 যোগ করবে, করলে হবে 31, ঠিক আছে? 31 হয়ে যাবে সঠিক উত্তর। কেন 1 যোগ করলাম? দেখো, এই সুমিত কিন্তু আমরা দুবার বলছিলাম, তাই তো? এখানে কিন্তু দেখো, এখানেও সুমিত, এখানে কিন্তু সুমিতই আছে। দুবার যদি তোমরা উচ্চারণ করছি, আমরা একটা এখানে যোগ করে দেবো, তাই তো? কত হবে? 30 আর 1 যোগ করলে হবে 31। দেখো, এখানে অপশন নাম্বার পেয়ে যাবে বি এ, পেয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সটে বলছে, যদি কোনো সাংকেতিক ভাষায় বুককে লেখা হয় 34, কি বলছে, বুককে লিখছে 34। দেখো, এই যে বুককে লিখছে কত, 34 লিখছে। দেখো 34 কী করে আসছে, দেখো বি এর মান কিন্তু 2 হয়, আচ্ছা ও এর মান 15 হয়, এই ও এর মানও 15 হয়, আর কে এর মান কত হয়, কে এর মান কিন্তু হয় 11। দেখো যোগ করো, দেখো 15 15 30 হয়, 30 আর 2 কত 32, 32 আর 11 যোগ করলে হয় 43। কত পেলাম? 43 অর্থাৎ 43। দেখো 43 কি কিন্তু এখানে উল্টো লিখেছে, উল্টো লিখে হয়েছে 34 হয়েছে, ঠিক আছে? এরপর ধরো নেক্সট বলছে ইএটি। কি বলছে? ইএটি। দেখো ই এর মান 5, এর মান 1, টি এর মান কত 20। দেখো যোগ করো, যোগ করলে হবে 20 আর 1 21, 21 আর 5 26। কত পেলাম? 26। 26কে এরা উল্টো লিখে করেছে 62। দেখো এখানে কিন্তু 62 লেখা আছে। এরপর করবো স্টাডি। কি করবো? স্টাডি। দেখো STUDY লেখা আছে, স্টাডি। এস এর মান কত হবে? এস এর মান হবে 19, টি এর মান কত হবে? টি এর মান হবে 20। এরপর আছে ইউ এর মান 21, ডি এর মান 4, আর ওয়াই এর মান 25। চলো যোগ করা যাক। ওকে, দেখো 5 আর 4 9 হয়, 9 আর 1 10 হয়, 10 আর 9 19 হয়, 19 কত 9। এরপর দেখো 2 কি পেলাম? 5 আর 4 9, 9 আর 1 10, আর 9 19, হাতে 1 ছিল। দেখো 2 আর 2 4, আর 2 6, আর 1 7, আর 1 8, কত হলো? 89 হলো। এটাকে আমরা উল্টে লিখবো, উল্টে লিখে হবে 98। দেখো অপশন নম্বর এখানে পাবে বি এ, পেয়েছো সঠিক উত্তর। অপশন নম্বর বি পাবে সঠিক উত্তর 98। এরপর দেখো নেক্সট বলছে 80 দাগ। দেখো 80 বলছে 8, 24, 72, 216। দেখো দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই যে 8 হাতে 3 গুণ হয়েছে, 3 আর 24 হয়েছে। দেখো 24 সাথে 3 গুণ করে 72 হয়েছে, আর 72 সাথে 3 গুণ করে হয়েছে 216। তা আমরা এই 216 সাথে 3 গুণ করবো। কি করবো? 216 সাথে গুণ করবো 3, 3 6 18 8, হাতে আমার 1, 3 একে 3, আর 1 4 হবে, 3 দুগুণে 6 হবে। কত পেলাম? 648। দেখো অপশন নাম্বার ডি পাবে 648। এরপর নেক্সট ছিল 83। এখানে দেখো কি আছে, 81:121 100 জায়গায় চিহ্ন, তাই তো? দেখো 81 কিন্তু 9 স্কোয়ার হয়, দেখো এই যে 81, এই 81 কি 9 স্কোয়ার। দেখো 121, এটা কিন্তু 11 স্কোয়ার। এরপর দেখো 100 কিন্তু 10 স্কোয়ার। তা কি হলো? দেখো এখানে কিন্তু 1 যোগ হয়েছে, এখানে কিন্তু 1 যোগ হয়ে কি হয়েছে? স্কোয়ার হয়েছে। এরপর আমরা তাহলে কি করবো? 1 যোগ করবো, স্কোয়ার করবো, তাই তো? 10 আর 1 কত হয়? 10 আর 1 কিন্তু 11 হয়। আচ্ছা 1 মিনিট, এখানে 2 যোগ হয়েছে, 9 আর 2 11 হয়েছে, তাহলে এখানে 2 যোগ করবো। দেখো 10
আর 2 হবে কত 12 হবে। তাহলে এই 12কে আমরা স্কোয়ার করবো, করলে হবে কত 144। কত পাবো 144 পেয়ে যাবো। দেখো অপশান নাম্বার এখানে পাবে, এতে হয়ে যাবে সঠিক উত্তর 144। ওকে, এবার নেক্সট দেখো 85 বলছে। 85 বলছে যে চিত্রে একটি ছক্কার 4টি অবস্থান দেওয়া হলো, 2 এর বিপরীত সংখ্যাটি কি বলছে 2 এর বিপরীত সংখ্যাটি কি। দেখো এটা কিন্তু অপশন থেকে অ্যান্সারটি হয়ে যাবে। এখানে বলছে 2 এর বিপরীত, তাই তো। দেখো 2 এর সাথে কি আছে, দেখো 2 এর সাথে এখন 4 আর 3 আছে, অর্থাৎ কি এই 4 আর 3 কিন্তু অ্যান্সার হবে না, তাই বিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কারণ বি দিয়েছে 3। এরপর থেকে বলছে 2 এর সাথে আছে 3 আর 1, দেখো 1ও কিন্তু হবে না, দেখো 1 কিন্তু অপশনে নেই। যাই হোক, এরপর দেখো বলছে 2 এর সাথে 1 আর 5 আছে, দেখো 1 আর 5 আছে, মানে কি 5টা কিন্তু বিপরীতে যাবে না। কেন? কারণ 2 এর অপোজিট কিন্তু দেখা যাবে না এখানে, তাই এখানে 5টা কিন্তু হবে না। এরপর দেখো অপশন কি আছে, অপশন দেখো 2 আছে, 6 আছে, দেখো 2 এর অপোজিট 2 তো হবে না। কেন? 2 এর অপোজিট 2 কী করে হয়, রুট ছক্কায়, তাই তো। এই 2 কিন্তু হবে না, সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি 6। ঠিক আছে, তো এই ছিল আমাদের হোমওয়ার্কের অঙ্ক। এরপর আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 2। এই হলো আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 2। এখানে আমাদের দেখো ফার্স্টটাই কি বলছে 2 দাগ কি বলছে এখানে বলছে 120, তারপরে 4, তারপরে 30, তারপরে 2, তারপরে 32, তারপরে 4, তারপরে 8, তারপরে 2, তারপরে 10, তারপরে 4, তারপরে 2.5, তারপরে 2, তাই তো। এটাকে আমরা সমাধান করবো। দেখো এই যে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু একটা সংখ্যা কিন্তু জাম্প করছে, এখানে কিন্তু একটা সংখ্যা করে জাম্প করছে, তাই তো। ছিল 120, হলো কত 30, 30 থেকে কত 32 যাবে, তারপরে আবার 8 যাবে, তারপরে 10 যাবে, এমন করে যাবে। দেখো কি হচ্ছে, প্রথমে কি 120 ছিল, দেখো 120কে কিন্তু এখানে 4 দিয়ে ভাগ করলে 30 হয়, তারপর দেখো 30 সাথে 2 যোগ করলে 32 হয়। এরপর দেখো আবার 32 সাথে 4 ভাগ করলে 8 হবে, আবার 8-এর সাথে 2 যোগ করলে 10 হবে। তাহলে কি বুঝলাম এখানে কিন্তু বুঝলাম যে প্রত্যেক ক্ষেত্রে আমরা প্রথমে 4 দিয়ে ভাগ করব, তারপরে 2 দিয়ে যোগ করব। প্রথমে 4 দিয়ে ভাগ, তারপরে 2 দিয়ে যোগ, তাই তো। দেখো 4 দিয়ে ভাগ, তারপরে 2 যোগ করব। দেখো 120 4 দিয়ে প্রথমে কি হলো, তাহলে 4 দিয়ে ভাগ হলো, তারপরে 2 যোগ হলো, আবার 4 দিয়ে ভাগ হলো, 2 যোগ হলো, 4 দিয়ে ভাগ হলো, এবার কিন্তু 2 যোগ হবে, কিন্তু 2 যোগ হবে। তাহলে কী ছিল এখানে 2.5 ছিল, 2 যোগ করলে কত পাবো, 2 যোগ করলে পাবো 4.0, এই 4.5। ঠিক আছে, তো এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন নাম্বার সি 4.5। এরপর নেক্সট 3 দাগ বলছে ভারত, সিকিম, গ্যাংটক এর মধ্যে সম্পর্ক কোনটা হবে। কি বলছে, ভারত, সিকিম, গ্যাংটক। তোমরা কিন্তু এটা পারবে। কেন পারবে, দেখো বলছে ভারত, দেখো ভারত একটা দেশ, করতেই পারি। দেখো ভারতের মধ্যে কিন্তু একটা রাজ্য যার নাম কিন্তু সিকিম, এটা হবে সিকিম। এটা কি হবে, এটা হবে ইন্ডিয়া, অর্থাৎ ভারত। এরপরে কি এটা কিন্তু সিকিম, এটা কি সিকিম, তাই তো। এরপর তো বলছে গ্যাংটক, কি বলছে গ্যাংটক। তোমরা অবশ্য জানো যে সিকিমের রাজধানী কিন্তু গ্যাংটক, অর্থাৎ কি সিকিমের মধ্যে হবে গ্যাংটক। ঠিক আছে, তো চিত্র কিন্তু এমনটি হবে। দেখো অপশন নাম্বার ডি পেয়ে যাবে, অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট বলছে 10 দাগ বলছে যে উইন্টার কে লিখেছে VIOUEQ। দেখো লিখি আমরা WINTER। উইন্টারকে লিখছে VIOUE, তারপরে কিউ, তাই তো। দেখো দেখো ডব্লিউ কি হয়েছে, ভি হয়েছে, তাই তো। দেখো এখানে কিন্তু -1 হয়েছে। দেখো আই ছিল, আই রয়ে গেছে, মানে কি 0 হচ্ছে। দেখো এন কিন্তু ও হয়েছে, তাহলে এখানে কি হয়েছে +1 হচ্ছে। দেখো টি কিন্তু ইউ হয়েছে, এখানে +1 হচ্ছে। দেখো ই রয়ে গেছে, অর্থাৎ কি 0 হচ্ছে। দেখো আর কিন্তু কিউ হয়েছে, এখানে কিন্তু -1 হয়েছে, তাই তো। তাহলে কী পেলাম, দেখো -1, তারপরে 0, তারপরে কি +1, তারপরে +1, তারপরে 0, তারপরে -1, তাই তো। এমনটি আমরা পাচ্ছি। তো আমরা কিন্তু এই যে সামার লেখা আছে, সামারটিকেও এমনটা করবো, দেখি অ্যান্সারটা পাই কিনা। কী লেখা আছে, সামার লেখা আছে, SUMMER, সামার, তাই তো। এটাকে আমরা লিখবো। প্রথমে কী ছিল, প্রথমে -1 ছিল, তাই -1 করো। দেখো এস থেকে 1 বাদলে কত থাকবে, আর হবে। দেখো ইউ কি, দেখো আই তো আই ছিল, তাহলে ইউই থাকবে, এখানে ইউ লিখবো। এরপর তো কি আছে +1 হচ্ছে, মানে কি এম এর পরে +1 হবে, তাহলে এখানে এন হবে।
আবার এম অর্থাৎ এন হবে, এরপর তো কি আছে ই, দেখো ই রয়ে গেছিলো, তাহলে এখানে ই থেকে যাবে, এরপর তো বলছে -1 অর্থাৎ আর থেকে 1 বাদ যাবে, এখানে হবে কিউ, তাই তো। দেখো অপশন নাম্বার ডি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, যে RUNNEQ, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। এরপর নেক্সট বলছে 20 দাগ, বলছে ছবিতে এক ভদ্রমহিলা দিকে লক্ষ্য করে রনিতা রাজকে বলছে কি রনিতা, আর শুনছে কিন্তু রাজ। আচ্ছা, বলছে আমি হলাম এই ভদ্রমহিলার একমাত্র কন্যা, মানে কি একটা ছবি আছে, এই ছবি দিলাম, ছবির কি একমাত্র কন্যাকে রনিতা, কি বলছে আমি হলাম এই ভদ্রমহিলার একমাত্র কন্যা, মানে কি রনিতা, এই যে রনিতা হলো এই ছবি এনার কন্যা, কে রনিতা, ওকে। এরপর বলছে এবং এর পুত্র, মানে কি ছবির পুত্র হলো তোমার মামা, কি বলছে ছবির একটা পুত্র আছে, এই পুত্র কিন্তু মামা, কার মামা, এই যে রাজ বলছে রাজের কিন্তু মামা, রাজকে কিন্তু বলা হচ্ছিল তাই রাজের কিন্তু মামা, ঠিক আছে, রাজের মামা। তাহলে কি হবে, এই রনিতার ভাই কিন্তু রাজের মামা, তাই তো, আর রাজের তো মামা, তাহলে রাজের কিন্তু মা হয়ে যাবে রনিতা, রাজের মা হয়ে যাবে রনিতা, ঠিক আছে। তাও কি বলছে, এরপর দেখো বলছে রনিতা রাজের বাবার কে হয়, কি বলছে রনিতা রাজের বাবা, রাজের কি একটা বাবা আছে, এই বাবা রাজের বাবা রনিতার কে হয়, তাই তো। দেখো রনিতার কিন্তু এই যে রনিতা রাজের বাবার কিন্তু স্ত্রী হয়, এনারা কিন্তু স্বামী স্ত্রী, তাই তো। তা কি বলছে রনিতা রাজের বাবার কে হয়, রাজের বাবার কে হয় রনিতা, স্ত্রী হবে। দেখো অপশন নাম্বার সি পেয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট দেখো 23-তে বলছে কিছু ফল হলো আম, কিছু ফল অর্থাৎ কি ফ্রুট, কিছু ফ্রুট হলো কি আম, মানে কি ম্যাঙ্গো, ওকে। এরপর বলছে যে কিছু আম হলো লাল, কিছু আম মানে ম্যাঙ্গো হলো লাল অর্থাৎ রেড। এরপর বলছে সমস্ত লাল হলো সবজি, সমস্ত রেড হলো কি সবজি, অর্থাৎ কি ভেজিটেবিল, ঠিক আছে। তো চিত্রটা কিন্তু এমন হবে। এরপর দেখো বলছে সিদ্ধান্ত, কি বলছে কোনো ফল লাল না, দেখো ফল কোথায় আছে ফ্রুট, এই যে ফ্রুট, আর দেখো লাল, দেখো এই যে এটা কিন্তু ফ্রুট, আর লাল কিন্তু হয়ে যাবে এই যে রেড, এটা কিন্তু লাল, দেখো কোনো ফল লাল না, এটা কিন্তু সঠিক বলছে। যদি আমরা এই লালটাকে আমরা এখানে গোল করতাম তাহলে কিন্তু অ্যান্সারটা কিন্তু হতো, কিন্তু এখানে কিন্তু বলেনি, কোনো সম্পর্ক কিন্তু দেয়নি, তো আমরা এই গোলটা কিন্তু আমরা দেবো না, ঠিক আছে, আমরা এমনই গোল দেবো। এরপর তোকে বলছে যে 2 নম্বর সিদ্ধান্ত বলছে কিছু ফল হলো লাল, দেখো ফল কোথায় আছে, ফল মানে কি ফ্রুট, দেখো লাল মানে কি রেড, দেখো, ঠিক আছে, এটা কিন্তু কোনো সম্পর্ক কিন্তু দেয়নি, তাই তো, এটা কিন্তু কোনো সম্পর্ক দেয়নি, তাই দুটোই কিন্তু এখানে কাটা হবে, মানে কি কোনোটি সত্য না, এটা অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। দেখো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অপশন সিও কিন্তু অ্যান্সার হয়, কিন্তু এখানে কিন্তু হবে না, ঠিক আছে। এসএসসির কিন্তু এসএসসি যদি অ্যান্সার নিত তাহলে কিন্তু অপশন সি অ্যান্সার নিত, যে কোনো একটি সিদ্ধান্ত সত্য, কিন্তু এখানে কিন্তু ডব্লিউপিপি কিন্তু এমনটি হয় না, ডব্লিউপি যেটা সামনের পরে তোমরা দেখতে পাবে সেটাই অ্যান্সার হবে, সামনের পরে দেখা যাচ্ছে যে এখানে যে কোনো ফল কিন্তু লাল না, সেই জন্য এটা দুটোই হবে মিথ্যা, কোনোটি সত্য না, হবে সঠিক উত্তর অপশন নাম্বার ডি। এবার নেক্সট 32 দাগ, 32 দাগে বলছে যে এক্স অর ওয়াই, মানে এক্স হলো ওয়াই এর পিতা, এক্স হ্যাশ ওয়াই এর মানে কি এক্স হলো ওয়াই এর মাতা, আচ্ছা এক্স ইন্টু ওয়াই মানে কি এক্স হলো ওয়াই এর বোন, তাহলে বলছে ডি এর সাথে এটার সম্পর্ক কত। দেখো বলছে ডি এর সাথে সম্পর্ক, এটা কিন্তু করাই লাগবে না, না করে কিন্তু অ্যান্সার বোঝা যাচ্ছে, বলছে কি ডি এর সাথে এর সম্পর্ক, এটা এর লেখা আছে, দেখো কার সম্পর্ক কিন্তু এখানে দেয়নি, তাই তো, তুমি যদি সম্পর্কটা করার পরে কিন্তু তুমি বের করতে হবে না যে ডি এর সাথে কার সম্পর্ক, এটা কিন্তু তুমি বের করতে পারবে না, তাই তো, তাই এটা কিন্তু অ্যান্সার হবে নির্ধারণ করা যাবে না, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। এটা কিন্তু টাইপিং মিস্টেক না, এটা যেহেতু নেই, এটা যদি অপশনটা আছে যে নির্ধারণ করা যাবে না, তাই কিন্তু এখানে অ্যান্সার হবে নির্ধারণ করা যাবে না, ওকে। এরপর নেক্সট কোশ্চেন 36, এখানে বলছে 7 হয়েছে 8, 8 থেকে 9, তারপরে 11, তারপর 13, 17, 21, 29, তারপর কত জিজ্ঞাসা ছিল তার 55, দেখো কত করে বাড়ছে এখানে,
দেখো 7 থেকে 8 হয়েছে, এখানে কি তাহলে মানে এখানে +1 হয়েছে। এরপর দেখো 8 থেকে 9 হয়েছে, মানে কি +1 হয়েছে। এরপর দেখো 9 থেকে 11 হয়েছে, অর্থাৎ কি এখানে কিন্তু +2 হয়েছে। এরপর দেখো 11 থেকে 13, মানে কি এখানেও +2। এরপর দেখো 13 থেকে 17, এখানে কিন্তু হচ্ছে +4। এরপর দেখো 17 থেকে 21, এখানেও কিন্তু হচ্ছে +4 হচ্ছে। এরপর দেখো 21 থেকে 29 হয়েছে, মানে এখানে +8 হচ্ছে, কি হচ্ছে +8 +8। তো কি পেলাম দেখো, প্রথমে 1 ছিল, তারপরে 2 ছিল, তারপর 4 হলো, তারপরে 8 হলো, তাই তো। দেখো সব কিন্তু দুটো দুটো করে আছে, ঠিক আছে। প্রথমে দেখো +1 +1, +2 +2, তারপরে কি +4 +4, তাই তো। +4, আচ্ছা 1 মিনিট, 1 মিনিট 4, তাই তো। হ্যাঁ দেখো কি আছে, প্রথমে +1 +1, তারপরে কি +2 +2, তারপরে কি +4 +4, তারপরে কত +8 একটা হয়েছে, মানে কি হবে, এরপরে কিন্তু +8 হয়ে যাবে একটা। এখানে হবে প্লাস কত 8, যোগ করে দেখো, দেখো ছিল 29, হবে +8, যোগ করলে পাবো 7, এখানে 3, কত পাবো 37 পাবো। দেখো অপশন নাম্বার ডি পেয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হবে 37 সঠিক উত্তর। এরপর চলো নেক্সট দেখো বলছে 44, 23:527, $19:ড্যাশ, তাই তো। এটা আমরা করবো। দেখো এখানে 23 থেকে হয়েছে 527। দেখো এই যে 23 আছে, এই 23-এর হোল স্কোয়ার করলে কিন্তু হয় 529, কত হয় 529, অর্থাৎ কি 529। এই 529 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে হবে 527। দেখো না 527 আছে, তাহলে এই লজিকে কিন্তু 527 হয়। এরপর দেখো 19 আছে, কি আছে 19। দেখো 19-এর যদি তুমি হোল স্কোয়ার করো তাহলে কত হবে, দেখো 19-এর হোল স্কোয়ার করলে হবে 361, কত হবে 361। এবার 361 থেকে তুমি বিয়োগ করবে 2, সেম লজিকে বিয়োগ করলে হবে 359, কত হবে 359। দেখো অপশান নাম্বার ডি পেয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন ডি দেখো আছে এখানে 359, তো এই লজিকে হবে 359 সঠিক উত্তর। এরপর নেক্সট 47 বলছে, যদি কোনো মাসের তৃতীয় দিন শনিবার হয় তাহলে ওই মাসের 25তম দিন কত হবে। দেখো তৃতীয় দিন মানে কি 3 তারিখ। আচ্ছা 3 তারিখ থেকে কিন্তু 25 তারিখ পর্যন্ত কিন্তু থাকে 22 দিন হয়। কত দিন হয় 22 দিন কিন্তু হয় 3 থেকে 25 তারিখের মধ্যে। দেখো এই মাস দিনের এই দিনের অঙ্কে কিন্তু সময় তোমরা 7 দিয়ে ভাগ করবে, কারণ 7 দিনে কিন্তু 1 সপ্তাহ, ঠিক আছে। 7 দিনে কিন্তু 1 সপ্তাহ হবে, এই জন্যে আমরা এখানে 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে। দেখো 3 7 21 হবে, কত কত হবে 1 দিন, 1 দিন পড়ে থাকবে, অর্থাৎ কি 1 দিন বাড়বে, ঠিক আছে। দেখো 3 তারিখে ছিল কত কী বার, দেখো 3 তারিখে ছিল শনিবার, তাহলে আমাদের 1 দিন বাড়লে হবে রবিবার, কী হবে রবিবার হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, দেখো অপশন নাম্বার ডি এ পেয়ে যাবে রবিবার। নেক্সট বলছে 48, দেখো 48-এ বলছে এ হলো বি এর বোন। কি বলছে, এ হলো বি এর বোন, মানে কি এই যে এ বি এর কে বোন, তাহলে এ কে বোন মানে কি এ হলো মেয়ে। এরপর দেখো বলছে, দেখো যদি আমাদের মেয়ে হয় তাহলে মাইনাস দেবো, যদি ছেলে হয় তাহলে আমরা প্লাস দেবো। দেখো বি কিন্তু ছেলে কিংবা মেয়ে কিছু বলেনি, তো আমরা বিটে কিছু দেবো না। এরপর দেখো বলছে বি হলো সি এর বাবা। কি বলছে, বি হলো সি এর বাবা, অর্থাৎ কি প্লাস, ঠিক আছে। এরপর বলছে ডি হলো বি এর মা। কি বলছে, ডি হলো বি এর মা, এই ডিটাকে মা, ঠিক আছে। কার মা, বি এর মা, ঠিক আছে। এরপর বলছে কি এফ হলো ই এর কন্যা। দেখো এফ কিংবা এখানে কিছু নেই, তাই এটা পরে করবো। এরপর তোকে বলছে ই হলো ডি এর একমাত্র পুত্রবধূ। কি বলছে, ই হলো ডি এর একমাত্র পুত্রবধূ। দেখো এই যে ডি আছে, ডি এর পুত্রবধূকে ই, আচ্ছা পুত্রকে, পুত্র হচ্ছে বি, তাহলে বি এর কে, বি এর স্ত্রী হবে ই,
ঠিক আছে, বি এর স্ত্রী হবে কি ই। ওকে, এরপর দেখো আমরা এই যে এটা করব, এই যে এফ হলো ই এর কন্যা, কি বলছে এফ হলো ই এর কন্যা মানে কি এই যে ই আছে এই ই এর কন্যা কি হবে এফ হবে, অর্থাৎ মাইনাস হবে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল এইটা কি পুত্রবধূ কি মাইনাস। ওকে, এরপর বলছে নিচের কোনটি সঠিক না, কি বলছে কোনটি সঠিক না। অপশান দেখো, অপশান দেখলে বোঝা যাবে। অপশান এতে বলছে ডি হলো এফ এর ঠাকুমা, তাই তো। দেখো কি কি বলছে ডি হলো এফ এর ঠাকুমা। দেখো এফ, এই যে এফ আছে এই যে ডি আছে, ডিটা কিন্তু অবশ্যই ঠাকুমা হবে, কেন কি দেখো এক জেনারেশন উপরে উঠে গেছে। ঠিক আছে, এটা কি এটাতে বাবা পিসি তারপরে কাকার লাইন, এরপরে কিন্তু হয় দাদু বা দিদিমা বা ঠাকুমা বা ঠাকুরদার লাইন কিন্তু এটা হয়। ঠিক আছে, তাই ডি কিন্তু অবশ্যই হবে ঠাকুমা হবে, তাই এটা সঠিক হবে। এরপর তো বিয়ে বলছে যে ড্যাশ হলো এর ভাইয়ের মেয়ে। দেখো এখানে কিন্তু কিছু বলেনি, যাকে কিন্তু এফ হবে এখানে। ঠিক আছে, কিন্তু হবে এফ হবে, এফ হলো এর ভাইয়ের মেয়ে। ঠিক আছে, দেখো এই যে এফ হলো এ এর ভাইয়ের মেয়ে। দেখো এ, দেখো এই যে এ এর ভাইকে বি, দেখো বি এর মেয়ে কিন্তু এফ অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, এটা সঠিক হবে। এরপর থেকে বলছে সি, সি বলছে এ হলো সি এর মাসি, কি বলছে এ হলো সি এর মাসি। দেখো এ কোথায় আছে, দেখো এ আছে এই যে এ, এ বলছে সি এর মাসি, দেখো সি এখানে আছে। আচ্ছা এটা কি, এটা দেখো এই যে সি, দেখো সি এর কিন্তু এটা কিন্তু মাসি না, এটা কিন্তু পিসি। কেন, কারণ বাবার বোনকে কিন্তু পিসি বলে, মাসি বলে না। মায়ের বোনকে পিসি বলে। দেখো মায়ের কোনো বোন এখানে দেয়নি। ঠিক আছে, সি এর বাবাকে এফ এই বি, আর ইটা কিন্তু মা, তাই তো। তাহলে কী হবে সি এর বাবার বোন, তাই তো, এটা কিন্তু পিসি হবে, এটা কিন্তু মাসি হবে না। তাই এখানে কিন্তু এই সিটা কিন্তু ভুল হয়ে যাবে, তাই এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। তো এই ছিল আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 2 এর 10টি রিজনিং। পরের দিন আমরা পরের রিজনিংগুলো সমাধান করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু করে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।